ন্যাটোর আদলে পাকিস্তানের সাথে একটি নিরাপত্তা বা প্রতিরক্ষা নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। বর্তমানে এই চুক্তি স্বাক্ষর বা সামরিক চুক্তি স্বাক্ষর নিয়ে বিশ্বে তোলপাড় শুরু হয়েছে, কারণ ভারতের অন্যতম চিরশত্রু হচ্ছে পাকিস্তান, আর বর্তমানে ইসরায়েল এক মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের জন্য। সৌদি আরব এবং পাকিস্তানের এই প্রতিরক্ষা চুক্তিটি আমরা একটু বিশ্লেষণ করব, এবং এই প্রতিরক্ষা চুক্তিটি দুই দেশের কাছে দুই রকম। পাকিস্তানের অন্যতম চিরশত্রু হচ্ছে ভারত। ভারতের সাথে এই দেশটি কয়েকদিন পূর্বেও 4 দিনের এক যুদ্ধে জড়িয়েছে। দুইটি দেশ স্বাধীন হওয়ার পর ভয়াবহ আরও 3টি যুদ্ধে জড়িয়েছে একে অপরের বিরুদ্ধে। কার্গিল যুদ্ধের কথা অনেকেরই মনে পড়ে বা মনে আছে। বন্ধুরা, এই ব্যাপারটি নিয়ে দুইটি দেশ সবসময়ের জন্য সীমান্ত, বিশেষ করে কাশ্মীরের সীমান্ত উত্তপ্ত থাকে। অন্যদিকে সৌদি আরবের ব্যাপারটি হচ্ছে অন্যরকম। বন্ধুরা, ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য বর্তমানে এক মূর্তিমান আতঙ্ক হয়ে দেখা দেওয়ার কারণে এমন জায়গায় তারা আক্রমণ পরিচালনা করছে যারা প্যালেস্টাইন এবং ইসরায়েল যুদ্ধের সাথে মোটামুটি জড়িত নয়, এমনকি তারা মধ্যস্থতাকারী ভূমিকা রয়েছে। কাতারে ইসরায়েলি হামলার পর ব্যাপারটি উল্টে গেছে। মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা নিয়ে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মুসলিম দেশগুলো এখন গুরুত্বপূর্ণভাবে উদ্বিগ্ন। তারা মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও এই দেশগুলোতে ইসরায়েলি হামলা ভবিষ্যতে হবে না এখনও স্পষ্ট করে বলে দেওয়া যায় না। কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রীর ব্যাপারটি যদি আপনারা একটু বিবেচনা করেন বা তার বক্তব্যটি যদি একটু বিধৃত করেন, তাহলে বুঝতে পারবেন তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে সকল ইসরায়েলি শত্রুরা পৃথিবীর যে কোনো অবস্থানে থাকুক না কেন তাদের উপরে তারা হামলা চালাবে। বন্ধুরা, হামাসের সদস্যরা আলোচনার জন্য, বিশেষ করে ইসরায়েল এবং প্যালেস্টাইন যুদ্ধবন্ধের আলোচনার জন্য কাতারের অভ্যন্তরে এসেছিল। ধারণা করা হয় তারা তুরস্ক থেকে এখানে এসেছিল। তুরস্কের মতো শক্তিশালী দেশের এগেনস্টে বা অভ্যন্তরে হামলা চালানোর সাহস পায়নি ইসরায়েল। এখানেই মূলত অধিকাংশ শীর্ষস্থানীয় হামাস নেতারা লুকিয়ে রয়েছে বা চিকিৎসা নিচ্ছেন। তারা তককে তককে ছিল এই দেশটি থেকে কখন তারা বের হয়। বন্ধুরা, তারা যখন বের হয়েছে মোসাদ তাদের খুঁটিনাটি অবশ্যই পর্যবেক্ষণ করেছে বা অবজার্ভ করেছে, এবং যখন তারা যুদ্ধবিরতির আলোচনার জন্য আপনার কাতারের অভ্যন্তরে পৌঁছেছে তখন থেকেই তারা টার্গেটে পরিণত হয়েছে। আর সেই টার্গেটটি এমন সময় করা হয়েছিল যে তাদের মোবাইল নেটওয়ার্ককে টার্গেট করে, কিন্তু মোবাইলগুলো নিজের অবস্থানে রেখে বা বিল্ডিংয়ের ভিতরে রেখে তারা নামাজ আদায় করতে যায়, এই কারণেই তারা বেঁচে যায়। কোনো আঁকপাস না জানিয়ে মূলত কাতারের অভ্যন্তরে তারা হামলা করে বসে। এখন মধ্যপ্রাচ্যের আরও বিভিন্ন দেশে এই সকল স্বাধীনতাকামী গোষ্ঠীর সদস্যরা অবস্থান করছে। তাই এই সকল দেশগুলোর আশঙ্কা যে কোনো সময় ইসরায়েল তাদের উপরে হামলা পরিচালনা করতে পারে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের তুরস্ক বাদে অন্য যে সকল দেশগুলো রয়েছে সবারই মূলত নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা এক প্রকার মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে নির্ভরশীল। তুরস্ক মধ্যপ্রাচ্য নয়, সারা বিশ্বের মধ্যে অন্যতম এক সামরিক শক্তির দেশ। এমনকি তারা ইসরায়েলের চেয়েও কনভেনশনাল সামরিক শক্তির দিক দিয়ে অনেকটা এগিয়ে রয়েছে। কিন্তু মধ্যপ্রাচ্যের এই সকল দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ রয়েছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতা থাকার পরেও কাতারের অভ্যন্তরে হামলা চালিয়েছে ইসরায়েল। এখন সেটির পর সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরবের মতো দেশগুলো উদ্বিগ্ন হয়ে পড়ছে। এখানে যদি কোনোভাবে প্যালেস্টাইনের অধিভুক্ত এই সকল স্বাধীনতাকামী গোষ্ঠীর সদস্যরা অবস্থান করে, তাহলে মিস্টার নেতানিয়াহুর বক্তব্য অনুযায়ী তারা পৃথিবীর যে কোনো অবস্থানে এদেরকে টার্গেট করে হামলা চালাবে। তুরস্কে অনেকেই রয়েছে। মধ্যপ্রাচ্যের ওই সকল দেশগুলোতে আবার যদি থেকে থাকে, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের মতো দেশে, এমনকি কাতারের অভ্যন্তরে এখনও যদি তারা অবস্থান করে, মিস্টার নেতানিয়াহু এমন কোনো গ্যারান্টি দেন নাই যে এই সকল দেশগুলোতে তিনি হামলা চালাবেন না। অর্থাৎ হামাস সদস্যরা মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মুসলিম দেশগুলোতে অবস্থান করলে যদি মোসাদ জানতে পারে যে এখানে তারা অবস্থান করছে, তাহলে এখানে তারা হামলার শিকার হবে। ইসরায়েল এমনকি বিমান হামলাও পরিচালনা করতে পারে। আর এই ভয় থেকে সৌদি আরব এখন দৌড়ে বেড়াচ্ছে যে কোন ছাতার নিচে যাবে। আর এ কারণেই পাকিস্তানের মতো একটি পরমাণু শক্তিধর দেশের সাথে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে তারা এমন একটি আর্টিকেল দাঁড় করতে চাচ্ছে যেন সৌদি আরবের উপর হামলা পরিচালনা করার ক্ষেত্রে ইসরায়েল কয়েকবার ভাবে। মূলত এই হামলাটি ভারত বা অন্য কোনো দেশকে টার্গেট করে নয়। আমার কাছে মনে হচ্ছে সৌদি আরব পাকিস্তানকে এমনভাবে এই ব্যাপারটি নিয়ে ইনভলভ করবে যেন ইসরায়েলের মতো দেশ সৌদি আরবের অভ্যন্তরে হামলা করতে গেলে তারা কয়েকবার ভাবে যে পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের সাথে তাদের প্রতিরক্ষা চুক্তি রয়েছে, এবং যে প্রতিরক্ষা চুক্তির আলোকে ইসরায়েল যদি কোনোভাবে সৌদি আরবের অভ্যন্তরে আক্রমণ পরিচালনা করে, তাহলে পাকিস্তান এবং ইসরায়েল যৌথভাবে তার জবাব দেব, এবং যে কোনো একটি দেশের উপরে হামলা হলে উভয় দেশের উপরে হামলা হয়েছে বলে ধরে নেওয়া হবে। বন্ধুরা, চুক্তির বক্তব্য বা কথাটি একেবারে ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী।
ন্যাটোর আর্টিকেল 5 সম্পর্কে আপনারা যারা সামরিকভাবে একটু ওয়াকিবহল তারা খুব ভালো করে জানেন যে ন্যাটোর আর্টিকেল 5-এ বলা হয়েছে ন্যাটোর সদস্যভুক্ত রাষ্ট্রসমূহের যে কোনো একটি দেশে তৃতীয় কোনো দেশ হামলা পরিচালনা করলে সমগ্র ন্যাটোর উপরে হামলা হয়েছে বলে ধরে নিয়ে তাদের উপরে পাল্টা আক্রমণ পরিচালনা করবে সবগুলো ন্যাটোর সদস্য রাষ্ট্র। অর্থাৎ পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে বর্তমান যে চুক্তিটি হয়েছে সেটি যদি আপনি বিশ্লেষণ করেন বা কম্পেয়ার করেন ন্যাটোর ওই আর্টিকেল 5-এর সাথে, তাহলে দেখবেন কি পরিপূর্ণভাবে এক। এই প্রতিরক্ষা চুক্তিতে বলা হয়েছে যে সৌদি আরব এবং পাকিস্তান যে কোনো এক দেশের উপর হামলা পরিচালনা করলে উভয় দেশ তার মোকাবেলা করবে। অর্থাৎ যে কোনো একটি দেশ আক্রান্ত হলে উভয় দেশ আক্রান্ত হবে বা হয়েছে বলে ধরে নিয়ে তারপরে তারা পাল্টা আক্রমণ পরিচালনা করবে শত্রুর বিরুদ্ধে। বন্ধুরা, সেক্ষেত্রে মূলত সৌদি আরব বর্তমান যে নিরাপত্তা উদ্যোগে রয়েছে কাতারে হামলার পর ইসরায়েলকে ডিটারেন্স করার জন্য পাকিস্তানের এই চুক্তিটি। অনেকে বলছে যে পাকিস্তান যদি ভারতের সাথে যুদ্ধ করে তাহলে সরাসরি সৌদি আরব এসে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করে দেবে। বন্ধুরা, এখানে কিছু বোঝার ভুল আছে। চুক্তির অনেক বক্তব্য বা কথা থাকতে পারে, কিন্তু কৌশলগত ব্যাপারগুলো আপনার বুঝতে হবে। ভারতের সাথে সৌদি আরবের সম্পর্ক অত্যন্ত ভালো। বন্ধুরা, অর্থনৈতিকভাবে এই দুইটি দেশ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার এবং ভারত তারপরও এই ব্যাপারটি বিশ্লেষণ করবে বলে জানিয়েছে। অর্থাৎ ভারত এবং পাকিস্তানের এই প্রতিরক্ষা চুক্তি ভারতও সহজভাবে নেয়নি। বন্ধুরা, কোনোভাবে যদি পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু হয় তাহলে সরাসরি সৌদি আরব এসে এখানে কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে? আমার ব্যক্তিগত বিশ্লেষণ ব্যাপারটি না। এক্ষেত্রে যে চুক্তিটি হয়েছে সেক্ষেত্রে চুক্তিটি মূলত সৌদি আরব পাকিস্তানকে তার পারমাণবিক ডিটারেন্স শক্তি কাজে লাগানোর জন্য ইসরায়েলকে দেখিয়েছে। কারণ কিছুদিন পূর্বে মধ্যপ্রাচ্যের কাতারের অভ্যন্তরে ইসরায়েলি হামলার পর সৌদি আরব বর্তমানে উন্মুক্ত হয়ে পড়ে ইসরায়েলের আঘাতের ক্ষেত্রে। অর্থাৎ একটা ধারণা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের যে কোনো শক্তিশালী দেশে ইসরায়েল এখন আঘাত করতে পারে, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অনুমতির প্রয়োজন নেই। আর এই ব্যাপারটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রকে তার আস্থা অর্জনের ক্ষেত্রে বড় ধরনের একটি আঘাত হিসেবে দেখছে মধ্যপ্রাচ্যের বুকে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্ররা এখন ইসরায়েলি হামলার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে আস্থা হিসেবে নিতে পারছে না। আর সেই ফলাফল হলো সৌদি আরব এবং পাকিস্তানের এই চুক্তি। পাকিস্তান যেহেতু একটি পারমাণবিক শক্তিধর দেশ, তাই সৌদি আরব পাকিস্তানকে নিরাপত্তার ক্ষেত্রে তার সাথে রেখে পাকিস্তানকে হয়তো কোনো অর্থনৈতিক সুবিধা দিতে পারে। তার মানে এই নয় যে ভারত এবং পাকিস্তান বা ভারত যুদ্ধ শুরু করলে সরাসরি সৌদি আরব এসে তার পক্ষে যোগ দেবে। মূলত ঘটনাটি এইভাবে ঘটানো হয়েছে এবং ভবিষ্যতেও হবে। কোনোভাবে যদি ইসরায়েলের মতো দেশ সৌদি আরবের অভ্যন্তরে আক্রমণ পরিচালনা করে, সেক্ষেত্রে পাকিস্তানের পারমাণবিক ডিটারেন্স ব্যবহার করাই হচ্ছে সৌদির মূল উদ্দেশ্য। এখানে সৌদি মূল ফ্যাক্ট। অর্থাৎ ইসরায়েল যেন ভাবে সৌদি আরব পারমাণবিক শক্তিধর রাষ্ট্র না হলেও পাকিস্তানের সাথে যেহেতু যৌথ প্রতিরক্ষা চুক্তি রয়েছে, তাই এখানে রিস্ক নেওয়া যাবে না এবং তারা হামলা থেকে দূরে থাকে। অনেকে বলছেন বা ভাবছেন সৌদি আরব ইরানের সাথে এই ধরনের চুক্তি করতে পারে, অসম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সাথে যে চুক্তি হয়েছে সৌদি আরব এটি স্বীকৃতি দিয়েছে বা তারা অনুমতি দিয়েছে। সৌদি আরব অন্য দেশের সাথে প্রতিরক্ষা চুক্তি করবে, সেক্ষেত্রে মার্কিন গ্রিন সিগন্যাল থাকবে না, তার রেড সিগন্যাল পেরিয়ে চুক্তি করবে, এটি করবে না তারা। বাংলাদেশের মতো যারা মুসলিম বিশ্বে অতি আবেগী হওয়ার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্যের এবং নিরাপত্তার নির্দেশনার এক বিন্দুও বাইরে যাবে না। সুতরাং এত খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদের পা মাটিতেই রাখেন। আসল কাজ যেটা, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রেরই হাতে।